আজকেরটাও একটা জার্নি, এটার নতুন একটা অভিজ্ঞতা। হঠাৎ করে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যে আমি পুরুষ উদ্যোক্তাদের জন্য কাজ করতে চাই, কারণ সবাই নারীদের নিয়ে ব্যস্ত থাকে। ওই উদ্যোক্তারা অনেক সাড়া ফেলেছিলেন আমার জন্য, আমার স্ট্যাটাসে শত শত কমেন্ট আসছিল। যাই হোক, এরপরে মনে করলাম যে আসলে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আসলে নারী পুরুষ বিভেদ তৈরি করা বা ভেদাভেদ করা আমার পক্ষে মানায় না, আমার সাথে মানায় না। তখন আমি যেই উদ্যোক্তা ভূমি প্ল্যাটফর্মটা করেছি, স্ট্যাটাসে অনেক মানুষ এসেছিলেন, বিভিন্ন পেশাজীবী মানুষ এসেছিলেন, নারী পুরুষ নির্বিশেষে সবাই এসছেন। তাদের মধ্যে থেকে কিছু মানুষ যখন আমাকে কাজ দেখাতে আসলেন, মনে হলো যে এই কাজগুলো তো অনেক সুন্দর। আচ্ছা, এই কাজগুলো একটা ব্র্যান্ডে যখন ঝুলবে হ্যাঙ্গারে, তখন কেমন লাগবে, একটা ব্র্যান্ড ভ্যালুস তৈরি হয়। তখনই খেলার ছলেই শরৎ হাওয়া করলাম আমার বনশ্রী আউটলেটে। ওই শরৎ হয় 15 জন ছিল। তারপর ওনাদের সাথে এই বেশ কয়েকটা মিটিং করার পরে সিদ্ধান্ত নিলাম শীতের হাওয়া করব। কারণ আসলে যারা অনলাইন ভিত্তিক কাজ করেন তাদের তো আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস ছাড়া তাদের কিছু করার নাই, আর অনলাইনেই সেল করতে হয়। তো আমার মনে হলো যেহেতু 30 বছর আছে সামনে, 30 বছরের এই উৎসবকে, এই নতুন উদ্যোক্তা 30 জনকে নিয়ে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং নতুন নতুন উদ্যোক্তারা যুক্ত হচ্ছেন এটার সাথে, এবং এই 30 জনকে নিয়েই এক্সিবিশনটা করা এবং চারুকলার মতো এরকম স্বর্গীয় একটা পরিবেশে, যেখানে শিল্পের জন্ম, শিল্পীর জন্ম, এনাদের মতো ক্রিয়েটিভ মানুষদের নিয়ে কাজটা করেছি 30 জন উদ্যোক্তাকে নিয়ে। এটা আসলে অনেক মহা আনন্দের একটা বিষয়, কারণ 30 বছর আগে আমিও ছোট্ট একটা উদ্যোক্তা থেকেই কাজ শুরু করেছিলাম। এখন এই অবস্থায় আসছি, যতটুকু করেছি পেরেছি। তো এইটা আসলে উদযাপন একটা ভাষা, কারণ আগামী প্রজন্ম, আগামীর ফ্যাশন ইন্ডাস্ট্রি তারাই তো আসলে নিয়ে যাবে এবং তাদের পর আরেক প্রজন্ম আসবে। এইভাবে আমরা আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে লালন করব, পালন করব এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আসলে আমাদেরই দায়িত্ব। আসলে যে কোনো বাবা মায়ের কাছে না সন্তানের কখনোই ওই বয়সটা হয় না। আমার একটা বাচ্চার মতো, এটা আসলে আমার প্রথম বাচ্চা বিশ্বরং। 1994 সালে ওর জন্ম, একদম খেলার ছলে, এবং একটু একটু হাঁটি হাঁটি পা করতে করতে 2024 কীভাবে 30 বছর আমি বলতে পারবো না, কারণ আমার মনে হচ্ছে প্রতিদিনই দৌড়াচ্ছি, স্বপ্ন নিয়ে দৌড়াচ্ছি, নতুন নতুন স্বপ্ন আসছে টকবক করে। 100টা আসলে হয়তো 2টা করতে পারি, বাকিগুলো ডায়েরিতে লেখাই থাকে। এবং আমার মনে হয় যে কোনো স্বপ্নবাজ মানুষের জন্য দিনক্ষণ, মাস, বছর কোনো বিষয়ই না আসলে। এটা একদম একটা অভিজ্ঞতা হয়েছে 30 বছরে, অনেক মানুষের সাথে দেখা, তাদের ঘাম, তাদের পরিশ্রম, তাদের মেধা, এবং আমার এই মানে জার্নির সাথে তাদের কন্ট্রিবিউশন। অনেক প্রডিউসার, ভেন্ডররা আছেন, অনেক তাঁতশিল্পীরা আছেন, অনেক সাংবাদিক বন্ধুরা, অনেক সেলিব্রিটিসরা, অনেক গুণী মানুষরা আছেন যারা আমাদের সাথে অনেক মেধা দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন। তারা হয়তো এখন পৃথিবীতে নাই। এই যে একটা জার্নি 30 বছরের, অনেক কিছু বদলে যেতে দেখেছি। বাংলাদেশ 30 বছর আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, এটা একটা সাক্ষীর মতো, রাজসাক্ষী ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য। আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেসপন্স। এতটা সত্যি কথা আমি আশাও করিনি, কারণ আমরা ফার্স্ট টাইম এখানে পার্টিসিপেট করছি। আমি বেসিক্যালি কাজ করছি হচ্ছে আমাদের যেসব ট্র্যাডিশনাল যে ম্যাটেরিয়াল আছে ওগুলোর তৈরি হচ্ছে আপনার হ্যান্ডমেড জুয়েলারিজ, হোম ডেকোর এবং সুভিনির টাইপের প্রোডাক্ট নিয়ে। আচ্ছা, আমার জন্য এটা অনেক বড় একটা পাওয়া, কারণ হচ্ছে আমার নিজস্ব কোনো আউটলেট নাই। তো এই ধরনের মেলাতে হয় কি, দর্শনার্থীদের সাথে আমাদের যে সরাসরি একটা ইন্টারাকশান হয়, এবং আমার প্রোডাক্টকে ঘিরে দর্শকের যে আগ্রহটা সেটা আমি জাস্টিফাই করতে পারি, এবং সরাসরি তাদের যেই অপিনিয়নটা সেটা আমি নিতে পারি। সাড়া পাওয়ার মতোই একটা প্ল্যাটফর্ম এবং একটা জায়গা। আর উদ্যোগটা তো বিশ্ব রঙের, বিপ্লব সাহা, ওনার কানেক্টিভিটি, ওনার আন্তরিকতা, ওনার পৃষ্ঠপোষকতা সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল। এবং মানে এরকম একটা জায়গা, কিছু ছোটোখাটো বাধা বিপত্তি ছিল, আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসের রাস্তাগুলি বন্ধ হয়ে যাচ্ছিল, লোকজন আসতে পারছিল না প্রথম দিক থেকে। তো এখন সব মিলিয়ে আজকে তো 7 দিন আমরা আসলেই মনে রাখার মতো একটা ইভেন্ট করে গেলাম। ভালো লাগলো। এখানে প্রত্যেকে আমাদের দেশীয় জিনিস নিয়ে এসেছে, সবার হাতের তৈরি জিনিস। সবাই আশা করি খুব একটা মানে একটা আনন্দিত এবং সুখের একটা ভাব নিয়ে এখান থেকে ফিরবে।